আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আসলো ইয়ামা R15B4 ইন্দু ব্ল্যাক অ্যান্ড ইয়ামা R15M ব্ল্যাক কার্বন ফাইবার ইন্ডিয়ান ভার্সন BS7। এই দুইটা বাইক নতুন আসছে, আর নতুনের দাম কত সেটা আজকের ভিডিওতে আমি বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15 সিরিজগুলো কিন্তু ব্যাপক চলতেছে বাংলাদেশের বাজারে, কারণ এই বাইকগুলোর লুকস অসাধারণ। তো প্রথমে যদি আমি ইয়ামা R15B4 ইন্দোনেশিয়ান ম্যাট ব্ল্যাক কালার বাইকটির প্রাইস বলি, এই বাইকটার আস্কিং প্রাইস চলতেছে আপনার 6,10,000 টাকা। কত টাকা দাম চাইতেছে? 6,10,000 টাকা। তো আপনারা অবশ্যই কয়েকটা শোরুম যাচাই বাছাই করবেন, কয়েকটা শোরুম যাচাই বাছাই করে দামাদামি করে তারপর বাইক ক্রয় করবেন। অ্যান্ড বাইকের বিল কোয়ালিটি পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নাই, ইন্দোনেশিয়ান বাইকের বিল কোয়ালিটি পারফরমেন্স খুবই ভালো। তারপর যে বাইকটার প্রাইস বলবো, এটা হচ্ছে ইয়ামা R15M ইন্ডিয়ান ব্ল্যাক কার্বন ফাইবার BS7। এই বাইকটার আস্কিং প্রাইস চলতেছে আপনার 6,15,000 টাকা আস্কিং প্রাইস। এটাও আপনারা কয়েকটা শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। দুইটা বাইক দুই দিক দিয়ে বেস্ট। ইন্ডিয়ান বাইকের বিল কোয়ালিটি ইন্দোনেশিয়ান থেকে একটু দুম বলা যায়, প্লাস্টিক কোয়ালিটিগুলো একটু দুম। তারপর হচ্ছে আপনার চেঞ্জ পকেট তো দুমই, টায়ার সেকশনও দুম, কারণ ইন্দোনেশিয়ান বাইকের মধ্যে সব কিছু খুব অত্যাধুনিক কোয়ালিটিফুল জিনিস দেওয়া হয়েছে বা অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে। তো নতুন বাইক ক্রয় করবেন, সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আর নতুন বাইক ক্রয় করে অবশ্যই 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন। 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করে তারপর বাইক চালাবেন। এতে করে আপনার সুবিধা হবে, কোন জিনিসটা সুবিধা হবে, আপনার মাইলেজ বেশি পাবেন, মাইলেজ ড্রপ হবে না, বরং বৃদ্ধি পাবে ডে বাই ডে, এবং ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো থাকবে। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।